দেখো দেখো রানী, কি সুন্দর পেঁজা তুলোর মতো ঘন মেঘ। দেখো একদম আমার মাথার চুলের মতো ঘন। হ্যাঁ তা ঠিক, কিন্তু একদিন যখন বুড়ো হবেন আপনার চুল দাড়ি সব পেকে যাবে, তখন কিন্তু আর এ কথা বলবেন না। রানী তোমার না খালি আজে বাজে কথা, কোথায় ভালো ভালো কথা বলবে, আমার রূপের প্রশংসা করবে, তা না শুধু শুধু আমার নিন্দে করছো। ওহ, আপনাকে আমি বোঝাতে চাইলাম কি আর বুঝলেন কি? কি বোঝাতে চাইলে শুনি? আমি এটাই বোঝাতে চাইলাম যে মানুষ চিরকাল একরকম সুন্দর থাকে না, একদিন বার্ধক্য এসে সব তারুণ্য মুছে দেয় তার। না 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 না, এটা আমার ক্ষেত্রে হবে না। আমি হলাম এই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র। আমি চিরযুবক ছিলাম, আছি এবং থাকবো। হাসালেন হাসালেন, এ কি কখনো সম্ভব নাকি? প্রত্যেক মানুষের মতো আপনি একদিন শিশু ছিলেন, তারপর কিশোর হলেন, তারপর যুবক হয়ে যখন বয়স হবে তখন বৃদ্ধ হবেন। এটাই প্রকৃতির নিয়ম। না 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 না, এ কখনোই হবে না। আমি কোনোদিনই বুড়ো হব না। আজ থেকেই আমি নিজের শরীরের যত্ন নিতে শুরু করব। বাবা, আজ দেখছি রাজসভায় মহারাজই আসেননি। রাজসভা শুরু হবে কি করে কে জানে? মহারাজের আবার অসুখ বিসুখ হলো না তো? না 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 না, তা কি করে হয়? এই তো গতকালও মহারাজকে দিব্যি সুস্থ দেখলাম, অসুখ তো হয়নি। তাহলে কি মহারাজ কোথাও বেরিয়েছেন? না, এত দেরি তো হয় না। না না না, মহারাজের রাশিতে এই মুহূর্তে কোনো ভ্রমণ যোগ নেই। বেড়াতে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। রাজসভায় প্রতিদিন একমাত্র গোপালই দেরি করে আসে। আজ দেখছি মহারাজ গোপালকেও হার মানিয়েছেন। কি সভাসদগণ, সবাইকার সব খবর ভালো তো? আগে ভালো কি খারাপ তা বলতে পারবো না মহারাজ, তবে মা যেমন রেখেছেন তেমনই আছি, খাচ্ছি দাচ্ছি, ভুঁড়ি দোলাচ্ছি। মা মাগো, দুর্গতি না আসেনি, আর একটু ভুঁড়ি বাড়িয়ে দাও মা। মা তা মহারাজ, আজ আপনি এত দেরিতে রাজসভায় এলেন যে? আমরা তো সবাই অধৈর্য হয়ে উঠেছিলাম। এই একটু ওই রূপচর্চা করছিলাম আর কি। ওই সামনে পুজো তো, তাই এখন থেকেই একটু ওই সাজুগুজু শুরু করে দিয়েছি। মহারাজ, আপনি এরকম সাজাগোজা নিয়ে সারাদিন ব্যস্ত থাকলে তো ওই রাজকার্য শিখেই উঠবে মহারাজ। এই তুমি চুপ থাকো তো গোপাল, রাজকার্য তোমরা সামলাও। আমি এখন আমার রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকবো। কই, এই তোমার হাতে তো কিছু দেখতে পাচ্ছি না গো। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, এটাই তো জগৎ সংসারের নিয়ম গিন্নি। সবই মায়ের লীলা। মা মা দুর্গা, দুর্গতি না আসেনি। এই একদম হিয়ালি করবে না বলে দিচ্ছি। তুমি যে সকালে বলে গেছিলে আসার সময় আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসবে, তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না গো। এই রে, একদম ভুলে গেছি গো। এটা তুমি ভুলে যাবেই, পোড়া কপাল আমার। গিন্নি, এই দিনে দুপুরে নেকা কান্না কেন না তো? সেই আমার কান্না তো এখন তোমার কাছে ন্যাকামই মনে হবে। অন্য বাড়ির বউরা পুজোর দিনে নতুন শাড়ি গয়না পরে ঘুরতে যাবে, পুষ্পাঞ্জলি দেবে, আর আমি ঘরে বসে বসে বাসন মাজবো। আরে আমি সে কথা বলিনি গিন্নি, আমি তোমাকে একবার কথা দিয়েছি নতুন শাড়ি কিনে দেব তো কিনে দেব, ব্যাস। সেটা কবে শুনি? বিসর্জনের পর? না না না, বোধনের আগেই পাবে। এখন
এখন এখন দুমুঠো ভাত বেড়ে দাও দেখি, খিদের জ্বালায় পেট একেবারে চুঁচুই করছে। কি হয়েছে কি? আপনি আপনি এরকম উল্টো দিকে ঘুরে বসে আছেন কেন? কি হয়েছে? এটা কি? কি সর্বনাশ! আপনি সারা মুখে কি মেখেছেন? চোখের ওপর শশার টুকরো দিয়ে বসে আছেন কেন? ওহ, বেসন বেসন। কি আমায় কেমন দেখাচ্ছে? খুব সুন্দর, একেবারে মামদো ভূতের মতন। আহ, ভূত নয় রানী, মুখে বেসন মাখলে মুখ সব সময় ধবধবে সাদা হবে, শশা চোখে দিয়ে রাখলে চোখের তলার কালো দাগ উঠে যাবে। রাজবৈদ্য বলেছে গো। আপনি ওই নিয়েই থাকুন, যত সব। কি আমাকে কেমন দেখাচ্ছে সভাসদগণ? আগের চেয়ে বেশ তারুণ্য লাবণ্য বেড়ে গেছে না? হ্যাঁ মহারাজ, একেবারে 20 বছর বয়স কমে গেছে আপনার। ঠিক বলেছ মন্ত্রী। না না, আগে যেমন ছিলেন তেমনই দেখাচ্ছে মহারাজ, ভালো না খারাপও না। আই কি যাতা বলছো গোপাল? হ্যাঁ মহারাজ, আগে যেরকম ছিলেন একই রকম আছে। মন্ত্রী মশাই ছাড়া সবাই ঠিকই বলছে মহারাজ, আপনার চেহারা কিন্তু একটুও বদলায়নি। না না, এ হতেই পারে না। রাজবৈদ্য, আজ্ঞা করুন মহারাজ। এরা সবাই কি বলছে? আমায় নাকি আগের মতোই লাগছে। হ্যাঁ মহারাজ, এরা এরা ঠিকই বলছে। তবে তুমি যে বলেছিলে বেসন মুখে মাখলে আগের থেকে চামড়া তরতাজা হয়ে যায়, আমি তো কালকে এক প্রহর মুখে বেসন মেখে বসেছিলাম। শুধু বেসনে কিছু হবে না মহারাজ, বেসনের সাথে ওই পাতিলেবু, কাঁচা হলুদ আর ওই দুধের স্বর মিশিয়ে তবেই মাখতে হবে। মহারাজ, ওই ওসব মুখে না মেখে খেলে কাজ বেশি হবে। আই তুমি চুপ থাকো তো গোপাল। বলছিলাম কি মহারাজ, আপনার কাছে একটা আবেদন আছে, আপনি যদি একটু শুনতেন। আহ, দেখছো না কাজে ব্যস্ত আছি, এখন আমায় বিরক্ত করো না তো। ওটা কোনো কাজ নয় মহারাজ, ওটা সাজ। আপনার সাজের বহরের জন্যে রাজসভা লাটে উঠেছে। আমায় বিরক্ত না করে যে যার নিজের নিজের কাজ করো। রাজকাজ ফেলে সাজবেন শুধু, ধরেছেন মহারাজ বায়না, সারাদিন গোফে তা দিচ্ছেন আর হাতে নিয়েছেন আয়না। এই যা সভা কবি, দিলে তো আমার সাধের আয়নাটা ভেঙে। যা বাবা, আমি আবার কোথায় আপনার আয়না ভাঙলাম মহারাজ? ওটা তো আপনার নিজের হাত থেকেই পড়ে গেল। এখন এরকম আয়না আমি কোথায় পাবো? দূর দূর দূর। এই তো সুযোগ, এই তালে কিছু কামিয়ে নেওয়া যেতে পারে। মহারাজ, আমার চেনা একজনের কাছে এক মন্ত্রপুত আয়না আছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ মহারাজ, ওই আয়নার সামনে যা জিজ্ঞেস করবেন সব সত্যি কথা বলবে। এই যে রাজসভায় আমি ছাড়া সবাই আপনাকে বলল যে আগের মতোই আপনাকে দেখতে লাগছে, এটা ওই আয়নার কাছে জিজ্ঞেস করলেই সঠিক জবাব পেয়ে যাবেন। বাহ বাহ বাহ, এ তো দারুণ ব্যাপার। এই আমাকে আজকেই একটা এরকম আয়না এনে দিও তো। যত সব গুলবাজি কথা। তুমি এসবে নাক গলাতে এসো না গোপাল। মহারাজ, ওই আয়নার অনেক দাম। কত দাম? 1000 মুদ্রা। ও, যতই দাম হোক না কেন, ওই আয়না আমার চাই। এই নাও 1000 মুদ্রা। ধন্যবাদ মহারাজ, আমি আজকে বিকেলের মধ্যেই আপনাকে ওই মন্ত্রপুত আয়না এনে দেব। উফ, এই সুযোগে মহারাজকে বোকা বানিয়ে বেশ 1000 মুদ্রা কামিয়ে নিলাম। এবার একটা সাধারণ আয়না কিনতে হবে, তারপর
তোর মন্ত্রী বটা ঘটাকে দিয়ে বলিয়েছিল তোর সামনে যেটা রাখা আছে এটা একটা সাধারণ আয়না। মন্ত্রী তোকে ঠকিয়ে 1000 মুদ্রা নিজের ট্যাঁকে ভরেছে। এই তো দোকান খোলা আছে দেখছি। বলুন মন্ত্রী মশাই, আপনার জন্য কি করতে পারি? শোন, এই আয়নাটার নিচের দিকে একটা ছোট ছিদ্র করে দিতে পারবি? সে পারবো না কেন, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে নতুন আয়না। তা আপনি হঠাৎ আয়নায় ফুটো করবেন কেন? যেটা করতে বলেছি সেটা কর, অযথা কথা বাড়াস না। এই নিন আপনার আয়না, কাজ হয়ে গেছে। বাহ, তোকে কত দেব? দিন 4 আনা দিন। এই তো মানিক জোর, এখন তোদের বাড়িতেই যাচ্ছিলাম। বাহ, বেশ ভালোই হলো তোদের সাথে দেখা হয়ে গেল। এই বলুন মন্ত্রীমশাই, আপনার কি উপকার করতে পারি? দরকার না হলে তো আপনার ওই আমাদের কথা মনেই পড়ে না। এরকম এরকম ভাবে বলিস না, তোরা হলে আমার 2 নয়নের মণি। বাজে না বকে কাজের কথায় আসুন তো দেখি। শোন, আমি এই আয়নাটা নিয়ে মহারাজকে দেব। তোরা আজকে রাতে মহারাজের ঘরের জানলার বাইরে হয়ে যাবে। আপনি শুধু আমাদের ওই ট্যাগের দিকটা দেখবেন, সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই নে, এগুলো রাখ, বাকি কাজ হওয়ার পরে পাবি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আসি। হ্যাঁ, আয়। মহারাজ, আমি আয়না এনেছি। কই দেখি দেখি। এটাই সেই মন্ত্রপুত আয়না মহারাজ। এটার সামনে দাঁড়িয়ে যা জিজ্ঞেস করবেন তাই উত্তর দেবে। আচ্ছা, তাহলে এখন জিজ্ঞেস করে দেখি। না না মহারাজ, এই ভুল একদম করবেন না। এটাকে আজ সারা রাত উত্তরে জানালার ধারে রাখবেন আর জানলা খোলা রাখবেন। কালকে সকাল থেকে দেখবেন আয়নাকে যা জিজ্ঞেস করবেন তারই উত্তর পেয়ে যাবেন। আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ব্যাস ব্যাস, হয়ে গেছে। এবারে সকাল অবধি শুধু অপেক্ষা করার পালা। এই তো সকাল হয়ে গেছে, যাই একবার আয়নাটার সামনে গিয়ে পরীক্ষা করে দেখি। নমস্কার আয়না। কি জানতে চাস বল। আচ্ছা আয়না, এটা বলুন তো আমাকে কেমন দেখতে? তোকে তো অসাধারণ, অভূতপূর্ব, চমৎকার দেখতে। কৃষ্ণনগরে তোর থেকে সুন্দর পুরুষ আর দ্বিতীয় কেউ নেই। সত্যি? আরে সত্যি রে সত্যি, যে যাই বলুক না কেন, তোর মতো সুপুরুষ যুবকের জুড়ি মেলা ভার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও রানী, রানী গো, ওঠো ওঠো ওঠো। রানী, আয়না কথা বলছে। কই 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 দেখি তো।
আচ্ছা আয়না, তোমার নাম কি? আমার নাম না। আমার কোনো নাম নেই। আমি স্বর্গীয় মন্ত্রপুত আয়না। কি করছিলিস রে? হ্যাঁ, কি করছিলিস রে বটা? এক্ষুনি সব ফাঁস হয়ে যেত। সাবধানে ভেবেচিন্তে উত্তর দে। আরে দূর দূর, এভাবে কি আর রাজসভা চলতে পারে? মহারাজের কোনো পাত্তাই নেই। শোনো সভাসদগণ, তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি। কাল বাদে পরশু পঞ্চমী, তাই তোমাদের আগাম শারদ শুভেচ্ছা। আর হ্যাঁ, এই কটা দিন আমি একটু আমার সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবো, রাজসভায় আসতে পারবো না। আমি রাজসভার দায়িত্ব মন্ত্রীর হাতে দিয়ে গেলাম। মন্ত্রী, তুমি তাহলে সব সামলাবে। যথা আজ্ঞা মহারাজ। আর, মহারাজ, আমার আপনার কাছে একটা অনুরোধ ছিল। এখন যা অনুরোধ, যা অভিযোগ, সব তোমাদের মন্ত্রী মশাই সামলাবে। আচ্ছা, ঠিক আছে। মন্ত্রী মশাই, আমার কিছু অর্থের প্রয়োজন। সামনে পুজো, এখনো পর্যন্ত গিন্নিকে কিছু কিনে দিতে পারিনি, তাই আমায় কিছু পয়সা ধার দিন। আগামী মাসের বেতন থেকে সেই পয়সা কেটে নেবেন। না না গোপাল, তোমাকে ওসব ধার টার দেওয়া হবে না। যথেষ্ট ভালো মাইনে পাও তুমি। আর সেনাপতি, বলুন মন্ত্রী মশাই। এখন আর আমি মন্ত্রী না, তোমরা সবাই আমাকে রাজা বলবে। রাজা। এই শুটকো মন্ত্রীকে রাজা বলতে আমার বয়ে গেছে। কি? আমি শুটকো? তা না তো কি, আপনি শুটকো শুটকো শুটকো। তবে রে, পালিয়ে তুমি কোথায় যাবে? হ্যাঁ, একবার হাতে নাতে পাই, দেখিয়ে দেব মজা। তোর মন্ত্রী বটা ঘটাকে দিয়ে বলিয়েছিল, তোর সামনে যেটা রাখা আছে এটা একটা সাধারণ আয়না। মন্ত্রী তোকে ঠকিয়ে 1000 মুদ্রা নিজের ট্যাঁকে ভরেছে। দ্বিতীয় হয়ে গেল, এখন একটা কাপড় জুটলো না। আহা, আরে ওরকম ভাবে কেঁদো না তো। তোমার বুকের ভেতরটা না কষ্টে ফেটে যায় তোমার কাঁদতে দেখলে। আমার দুঃখ নিয়ে রসিকতা করছো তো? আমি আর কে হই তোমার? তুমি তো আমার সব গিন্নি। তুমি আমার বসন্তের রং, তুমি আমার মেঘলা দিনের ঝিরি ঝিরি বৃষ্টি, তুমি আমার শরৎকালের ফুল বাগানের শিউলি, ফল বাগানের আমলকি, তুমি আমার শীতকালের যা ভুলে গেছি। দূর যত সব। 5 পয়সার শাড়ি কিনে দেওয়ার মুরত নেই, সে আবার ভালোবাসা দেখাচ্ছে। না, রোজ রোজ অশান্তি আর ভালো লাগছে না। আজ মহারাজকে এই ব্যাপারে বলতেই হবে। কি আয়না, আমায় আগের থেকে দেখতে একটুও সুন্দর হয়েছে। তোর রূপের কোনো তুলনা নেই, একেবারে অতুলনীয়। ধুর, কি যে বলেন আপনি। বাহ 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 বাহ, তার মানে এই সেই মন্ত্রীর দেওয়া মন্ত্রপুত আয়না। নিশ্চয়ই মন্ত্রী কোনো গেঁড়া কল করেছে, বুঝলে? আয়না আবার কথা বলে নাকি? হ্যাঁ, আচ্ছা আয়না, আমার গোঁপটা কেমন? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। যা ভেবেছিলাম ঠিক তাই। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার আপনার খেল খতম। এই রে, এই যা, এই রে, এই তো ধরা পড়ে গেছি। আমাদের ছেড়ে দাও গোপাল, আমাদের ছেড়ে দাও। চুপ, একদম চুপ।
কি হলো আয়না, কথা বলছো না কেন? এই তো বলছি, বল। আপনি সত্যি করে বলুন, আমাকেই সব থেকে সুন্দর দেখতে তো? না, মোটেই না। সব থেকে সুন্দর হলেন একমাত্র ঈশ্বর। কিন্তু আপনি আগে যে বলেছিলেন আমি কৃষ্ণনগরের সুপুরুষ। ওটা তোর মন্ত্রী বটা ঘটাকে দিয়ে বলিয়েছিল। তোর সামনে যেটা রাখা আছে এটা একটা সাধারণ আয়না। মন্ত্রী তোকে ঠকিয়ে 1000 মুদ্রা নিজের ট্যাকে ভরেছে। তারপর আয়নার নিচে একটা ছিদ্র করে তার পিছন থেকে একটা নল বের করে বাইরে এনেছে। আর এই নলের ওপ্রান্ত থেকেই তোর প্রশ্নের উত্তর দিত মন্ত্রীর 2 চেলা, বটা ঘটা। তাহলে আপনি কে? আমি গোপাল, আপনার অনুগত দাস। হ্যাঁ? বিশ্বাস না হলে আপনি বাইরে বেরিয়ে এসে দেখে যান। আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, আমি। আর এই দেখুন 2 ঠকবাজ। আমাদের ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন না, আমাদের ছেড়ে ছেড়ে দিন। সত্যি গোপাল, তুমি আমায় আজ এক বড় প্রতারণার হাত থেকে বাঁচালে। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদের দরকার নেই মহারাজ, এ তো আমার কর্তব্য। আপনি শুধু আমায় কিছু পয়সা ধার দিন। গিন্নি আর নাতি নাতনিদের ওই পুজোয় নতুন জামা কিনে দেবো মহারাজ। এই এর মধ্যে যা আছে সব নাও, আর ধার হিসেবে নয়, পুজোর আগে কালকে তোমার উপহার হিসেবে। আর মন্ত্রীকে আমি কিন্তু ছাড়বো না। মন্ত্রী!